চুপি চুপি গোড়ায় গলদের আরেকটি পর্বে ফের চলে এলাম। আজ এমন কিছু মানুষকে নিয়ে কথা বলবো যাদের নিয়ে খুব উচ্চস্বরে কথা বলা বারণ, কারণ তারা ক্ষমতাধর, শক্তিশালী, সমাজের বিত্তবান এবং সম্মানিত। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি, মানিক মিয়াজি। প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রশ্নটাও খুব সহজ সরল, অনেকটা আমাদের সাধারণ মানুষদের মতো। কিন্তু যাদের নিয়ে প্রশ্ন করব তারা কি আদৌ আমাদের স্তরের নাকি অন্য কোনো গ্রহ উপগ্রহের, সে প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের জানা নেই। তবে সেখানে কি বীজগণিত, বাইনারি নাকি পিথাগোরাসের সূত্র ব্যবহার হয়, তার উত্তর হয়তো তারাই দিতে পারবেন যাদের পেট ভরার জন্য আলাদা টাকশাল বসানোর দরকার হয়। কথা বলবো সম্প্রতি আলোচনার খোরাকে পরিণত হওয়া পুলিশের স্টার সুপারস্টার এক শীর্ষ কর্তা ব্যক্তিকে নিয়ে, যিনি নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পদ ভাগিয়েছেন। আমাদের প্রশ্ন সম্পদ নিয়ে নয়, প্রশ্ন তিনি কিভাবে সম্পদ তৈরি করেছেন তা নিয়েও নয়, আমাদের প্রশ্ন আইন কানুন নিয়ে। একটি বাহিনীর শীর্ষ কর্তা হলেই কি অবৈধ সম্পদ অর্জন করা যায়, নাকি তাদের জন্য কোনো আইন নেই? প্রশ্ন শুধু হঠাৎ মিডিয়ার খোরাক বানানো ক্ষমতাধর কর্তা ব্যক্তি নয়, যারা আজ তাকে নিয়ে লিখছেন মুখরোচক হাড়ির খবর, তুলে ধরছেন খবরের ভেতরের খবর, বেরিয়ে পড়ছেন থলের বিড়াল। তারা কি তখন জানতেন না তিনি কি করছেন গুরুত্বপূর্ণ মিউজিক্যাল চেয়ারে বসে? নাকি ক্ষমতায় থাকা অবস্থায় তাদের নিয়ে লিখতে বারণ? নাকি কালো কাপড়ের বাঁধা ছিল গণমাধ্যমের মুখ? নাকি অন্য কিছু? কত টাকার বিনিময়ে তথাকথিত ব্যক্তিদের মুখ বন্ধ রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর এই শীর্ষকর্তা? নাকি বন্দুকের নলের জোরে, ক্রসফায়ারের ভয়ে? আমরা এসব নিয়েও কথা বলবো না। তার অপকর্মের ফিরিস্তি দিতে এ পর্ব নয়। এ পর্ব শুধু ক্ষমতার দাপুটে কি করা সম্ভব আর কি করা জায়েজ তার কিছু নমুনা তুলে ধরতে চাই। এই ব্যক্তি যখন অবৈধ সম্পদ অর্জন করছিল তখন কোথায় ছিল আমাদের আইন কানুন, কোথায় ছিল নীতি নৈতিকতা, আর কোথায় ছিল তথাকথিত গণমাধ্যম আর তার তেলবাজ সেলফিবাজ সাংবাদিকরা? এমন কত ক্ষমতাধর ব্যক্তি সরকারের সফল উন্নয়ন গিলে খাচ্ছে, তার হিসেব নেওয়া এখন সময়ের দাবি। জি, এই দাবি রেখে আজকের পর্ব শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন নিরাপদ। চোখ রাখুন চ্যানেলটির পর্দায়।